অজ্ঞাত ব্যক্তির লাশ মিলল সিলেটের কাজিরবাজারের সেলফি ব্রিজের নিচে। জানি না কোন মমতাময়ী মায়ের সন্তানের লাশ এখানে আছে। আনুমানিক যতটুকু জানা যায় 40 থেকে 45 বছরের মধ্যবয়স্ক ব্যক্তির লাশ পাওয়া গেছে। আমরা এই মুহূর্তে সরাসরি জায়গায় রয়েছি, সেখানে কিন্তু প্রশাসনের লোকজন এসে গেছেন। দর্শক যারা মায়ার সিলেট এবং প্রাইম সিলেটের পর্দায় আছেন সবাই সাথে থাকবেন। এই যে এখানে লাশ আছে, এমনকি স্থানীয় প্রশাসনের লোকজন উক্ত জায়গায় এসেছেন। লাশটিকে প্রথমে সুরতহাল শেষে নিয়ে যাওয়া হবে সিলেট এমএজি উসমানী মেডিকেলের মর্গে। সেখান থেকে ময়নাতদন্ত শেষে হয়তো বেওয়ারিশ এই লাশকে তার পরিবার যদি মিলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দর্শক আমরা ঘটনাস্থলে এসেছি, এখান থেকে হয়তো জানার চেষ্টা করব যারা এখানে দেখেছেন বা দীর্ঘক্ষণ যাবত আছেন তাদের কাছ থেকে যে কোন সময় এই লাশটি সেলফি ব্রিজের নিচে সুরমার তীরে পাওয়া গেছে তা আমরা জানবো। তো দর্শক আমাদের সাথে থাকেন, অনেক আছেন, নিজ মন্তব্য জানিয়ে দিবেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা, আপনারা দেখতে পাচ্ছেন কিনা। এই যে লাশ দেখা যাচ্ছে, লাশটি কিন্তু প্যাকেটিং করে রাখা হয়েছে, হয়তো এখনই নিয়ে যাওয়া হবে। কোন অবস্থায় পাওয়া গেছে আমরা একটু জানবো। পাবেল ভাই একটু আমরা জানার চেষ্টা করছি, আমরা যারা আছেন আমাদের সাথে অবশ্যই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে অজ্ঞাত এক ব্যক্তির লাশ বেওয়ারিশভাবে পড়ে আছে এখানে, তো একটু জানার চেষ্টা করবো কোন সময় আসলে এগুলো লাশ আমি দেখছি আপনার ফপার থেকে, আমি যে দেখলাম এসে 12টা বাজে, আইতে বাজি গেছে আপনার দেখে লাশ দেখতে তুলতে বাজি গেছে একটা। ও লাশ যে পানিতে আছে তারা আপনার লাশ তুলছে, বুঝছেন না, লাশ তুলে আমাদের উঠে উঠাইছে, উঠাইয়া বাদে তারা দেখে টাইম ধরল আপনি 11:30। পুরুষ না মহিলা? পুরুষের লাশ। আনুমানিক বয়স কি লাগবে? বয়স ধরল ভাই 27-25। আপনি তো দেখছেন, মানে শৈল কোনো কথর ছিল না, কোনো আঘাত নাই, খালি আমি টুট কাটা, জন্ম থেকে টুট কাটা, মানে জন্মের টুট কাটা না আঘাতে দ্বারা জন্মের টুট কাটা। আর এখানে স্থানীয় প্রশাসনের লোকজন এসেছে, লাশটা নিয়ে যাওয়া হচ্ছে। ধন্যবাদ। ওকে দর্শক আমাদের সাথে যারা আছেন, আমরা যদি আপনাদের জানাই পৃথিবী কারো আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। তবে এরকম যাওয়াকে কিভাবে দেখছেন? কত হৃদয় বিদারক এই ঘটনা। যদি আপনাদের জানাই যে আসলে কোন মমতাময়ী মায়ের সন্তান পড়ে আছেন এখানে, বিধাতাই জানেন। আসলে লাশটি হয়তো সুরমা নদীর পানিতে ছিল, আর এই পানি থেকেই হয়তো তীর গেছেই লাশটি পাওয়া গেছে। দেখা যাচ্ছে অনেকটা লাশে অনেকটা ময়লা কাদামাটি রয়েছে, হয়তো 2-3 দিন হয়ে যেতে পারে। লাশটি অনেকটা ফুলা দেখা যাচ্ছে। যদি ফেসবুকে বাধা নিষেধ থাকার কারণে আমরা লাশটি দেখাতে পারছি না, তবে আমরা জানাচ্ছি কারু সন্তান কারু ভাই কারু ছেলে যদি নিখোঁজ হয়ে থাকে, আপনারা কিন্তু অতি শীঘ্রই সিলেটের যে নিকটাধীন সিলেটের বিভিন্ন থানায় যোগাযোগ করেন, এমনকি সিলেট এমএজি উসমানী মেডিকেলের মর্গে আপনি যোগাযোগ করে দেখতে পারেন। আমরা এখানে কোন থানার প্রশাসনের? দক্ষিণ সুরমা। দর্শক আমরা জানিয়ে দিচ্ছি যে দক্ষিণ সুরমা থানায় যদি আপনি যোগাযোগ করেন, কারু স্বজন যদি হারিয়ে গিয়ে থাকেন, দক্ষিণ সুরমা থানায় আপনারা যোগাযোগ করেন, হয়তো পেয়ে যাবেন। তবে আসলে আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। আর আমরা দেখানোর চেষ্টা করছি, সেখানে শত শত মানুষ ভিড় করেছেন, প্রশাসনের নেতৃবৃন্দ আছেন, এমনকি গণমাধ্যম কর্মীরা অবস্থান করেছেন উক্ত জায়গায়। বেওয়ারিশ এই লাশ নিয়েই অনেকেই কিন্তু নিউজ করেছেন। অজ্ঞাত ব্যক্তির লাশ এখানে আছে, তো অনেকেই এখানেই আছেন। যারা আছেন আমাদের সাথে অবশ্যই সাথে থাকবেন। জাহাঙ্গীর ভাই, দর্শক যারা আমাদের সাথে আছেন অবশ্যই সাথে থাকবেন। এই জায়গায় কিন্তু লাশটি অনেকে দেখছেন, এখন পর্যন্ত কিন্তু শনাক্ত করা যায়নি তার পরিচয়। তো এখানে কিন্তু প্রশাসনের দক্ষিণ সুরমা থানা পুলিশের সদস্যরা এখানে রয়েছেন। তো আমরা দেখানোর চেষ্টা করছি, এখানে কিন্তু দক্ষিণ সুরমা থানা থেকে যে পুলিশের ভ্যান রয়েছে, দর্শক যারা আছেন অবশ্যই সাথে থাকবেন। বিষয়টি কিন্তু হৃদয় বিদারক, যেখানে কিন্তু বেওয়ারিশ লাশ, অজ্ঞাত ব্যক্তির লাশ প্যাকেট করে রাখা হয়েছে। এমনকি দক্ষিণ সুরমা প্রশাসনের লোকজন এসেছেন। আমরা স্থানীয় প্রশাসনের কাছ থেকে জানার চেষ্টা করছি। জি,
আসলে আমরা এখানে দক্ষিণ সুরমা প্রশাসনের লোকজন রয়েছেন। প্রাথমিক অবস্থায় কি পেলেন একটু যদি আমাদের জানিয়ে যান ভাই। নদীতে বাইশে আসতেছে, আমরা এটি দেখুন জনগণ খবর দিল আসা সিনিয়র অফিসার আসা এখন পর্যন্ত পরিচয় শনাক্ত করা গেছে কি? না না এখন পরিচয় প্রশাসনের কাছ থেকে যতটুকু জানলাম উনি জানিয়ে দিলেন যে এখন পর্যন্ত পরিচয় শনাক্ত করা যায়নি। তবে আমরা এখন পর্যন্ত ঘটনাস্থলে রয়েছি, যেখানে কিন্তু এই বেওয়ারিশ লাশ পাওয়া গেছে। দর্শক আমাদের সাথে থাকবেন, প্যাকেট করে রাখা হয়েছে প্রশাসনের। যারা কমেন্ট করছেন যে লাশটা দেখান, আসলে এর জন্য সরি, ফেসবুকের বাধা নিষেধ থাকার কারণে লাশটা দেখাতে পারছি না। তবে এটুকু জানিয়ে দিতে পারি, যদি কারো স্বজন হারিয়ে যায় আপনারা কিন্তু দক্ষিণ সুরমা থানায়, সিলেটের দক্ষিণ সুরমা থানায় যোগাযোগ করেন। আর নদী তীরবর্তী এলাকার কোনো মানুষ যদি হয়ে থাকে আপনাদের জানাই, সুরমা নদীর তীরে সেলফি ব্রিজের নিচে, কাজীবাজার যে সেলফি ব্রিজ রয়েছে এই ব্রিজের নিচেই কিন্তু এই অজ্ঞাত ব্যক্তির বেওয়ারিশ লাশ পাওয়া গেছে। ঘন্টা খানিক আগে দক্ষিণ সুরমা প্রশাসনের লোকজন এসেছেন, এমনকি স্থানীয় গণমাধ্যম কর্মীরা, এমনকি স্থানীয় জনসাধারণের মাধ্যমেই কিন্তু লাশটি উদ্ধার করা হয়েছে। তো আমরা আছি আপনাদের সাথে, অবশ্যই সাথে থাকবেন। প্রাথমিক অবস্থায় ভাই, প্রাথমিক অবস্থায় কিটা দেখলাম ভাই? আমরাও হয়েছিল ভাই। আমরা আরো একটু জানার চেষ্টা করবো। দর্শক যারা আছে অবশ্যই এর সাথে থাকবেন। এই যে পুলিশের গাড়ি, দক্ষিণ সুরমা বেন যে রয়েছে, দক্ষিণ সুরমা পুলিশের বেনে তোলা হচ্ছে এই লাশটি। তো আসলে আমরা দেখানোর চেষ্টা করছি এতটুকু যে বিষয়টা অনেকটা হৃদয় বিদারক, যে অজ্ঞাত ব্যক্তির লাশ এখন পর্যন্ত পরিচয় শনাক্ত করা যায়নি। প্রশাসনের লোকজন নেওয়ার চেষ্টা করছে। চাচা, কোন সময় লাশটা পাওয়া গেছে? না কইতে মতো নয়, আমি কইতে আমি ওখানে আছি। বড় ভাই, কোন সময় লাশটা পাওয়া গেছে? না আমি আইছি। আপনি ওখানে আছেন? চাচা, কোন সময় পাওয়া গেছে এটা তো জানেননি? ঘন্টা খানে আগে মনে হয় আমরা দেখছি। এখন পর্যন্ত পরিচয় শনাক্ত করা গেছে? না না চিনে গেছেন? না। দক্ষিণ সুরমা থানা পুলিশের বিভাগ। দর্শক যারা আমরা সাথে আছেন, যদি লাশটা কিন্তু পুলিশের বেন করে নিয়ে যাওয়া হচ্ছে, হয়তো পরিচয় শনাক্ত করা হলে পরবর্তীতে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে এর আগ পর্যন্ত হয়তো মেডিকেল মর্গেই নিয়ে যাওয়া হবে লাশটি। এখানে যারা স্থানীয় 2-4 জনের সহায়তায় কিন্তু এই লাশটি উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। তো যারা আমাদের সাথে আছেন অবশ্যই সাথে থাকবেন। ভাই, আপনি দেখছেন নি কোন সময় পাওয়া গেছে? কোন সময় পাওয়া গেছে? তো এখন পর্যন্ত পরিচয় শনাক্ত করা যায়নি। যারা আমাদের সাথে আছেন অবশ্যই সাথে থাকবেন। এমনকি দক্ষিণ সুরমা থানা পুলিশ বর্তমান অবস্থায় সেই বেওয়ারিশ লাশকে নিয়ে যাচ্ছে। তো আমরা এতটুকু আপনাদের দেখিয়েছিলাম। তো যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।